হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের তোমাদের কি অ্যান্ড কাপলিং নিয়ে ডিসকাস করব। কি এবং কাপলিং কি, এটা আইটিআই এবং পলিটেকনিক এবং বিটেক এমটেক যারা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে। তাদের এগুলো গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। কি ইজ এ পিসেস, মানে কি হচ্ছে একটা অংশ বা একটা বলতে গেলে piece of the mild steel of the instep of the between the shaft and half the boost the pulley of the connected those the thought of the order the preventing and relative motion the between the them, ঠিক আছে। তাহলে কি এর মধ্যে আমাদের কি মোশন কাজ করে, রিলেটিভ মোশন কাজ করে, যেখানে পুলি কানেক্ট করা থাকে এবং পুলির সাথে আমাদের শ্যাফট এবং যেটাকে আমরা হাফ বলে থাকি বা বস বলে থাকি, সেটা তার মাঝে কিন্তু কি তৈরি হয়, মাইল্ড স্টিল দিয়ে তৈরি। তো তোমাকে যদি কোশ্চেন করা হয় হাউ টু মেড অফ কি, মানে কি মানে কি দিয়ে তৈরি হয়, মানে তুমি এক্সাম্পল ফর কি দিয়ে তৈরি হয়, তো তুমি বলবে মাইল্ড স্টিল তৈরি। ইট ইজ দ্য অলওয়েজ অফ দ্য প্যারালাল টু অ্যাক্সেস দ্য শ্যাফট অফ দ্য কি অফ দ্য ইউজড ফর দ্য টেম্পোরারি ফাস্টনার। তাহলে আর একটা কোশ্চেন এলো যে কি হচ্ছে কি ফাস্টনার, মানে তিন ধরনের ফাস্টনার আমরা মেনলি ইউজ করে থাকি। একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে সেমি, আর একটা হচ্ছে সেমি পার্মানেন্ট, আর একটা হচ্ছে আমাদের টেম্পোরারি, ঠিক আছে। টেম্পোরারির মধ্যে মানে কিকে খোলা যায়, খোলা ওপেন অ্যান্ড ক্লোজ দুটোই করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাক্সেস অফ দ্য শ্যাফট টেম্পোরারি ফাস্টনার, যেমন বলতে গেলে সাবজেক্ট অফ দ্য কনসিডারেশন অফ দ্য ক্র্যাশিং অ্যান্ড শিয়ারিং স্ট্রেস, মানে তাহলে আমাদের কি এর মধ্যে কি স্ট্রেস থাকে, শিয়ারিং মানে যেটা শিয়ার মানে যেটা ব্রেক করে বা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। তারপর হচ্ছে ক্র্যাশিং, তারপর হচ্ছে এই কিওয়ে অফ দ্য স্লট অফ দ্য রিসেস অফ দ্য শ্যাফট অ্যান্ড হাফ দ্য পুলি অফ দ্য অ্যাকোমোডেশন অফ দ্য কি, ঠিক আছে। তাহলে কি আমাদের অ্যাকোমোডেশন করা থাকে এবং কিওয়ে মানে একটা স্লট বা রেসেস কাটা থাকে শ্যাফটের মধ্যে, ঠিক আছে। তো শ্যাফট অ্যান্ড হাফ দ্য পুলি, ঠিক আছে। টাইপস অফ কি, টাইপস অফ স্যাং কি, স্যাডেল কি, ট্যানজেন্ট কি, তারপরে স্পোনলি, ঠিক আছে। দি ফলোয়িং দ্য কি অফ দ্য ইম্পর্টেন্স দ্য ফ্রম দ্য সাবজেক্ট অফ দ্য ভিউ, ঠিক আছে। দেখো স্যাংকি প্রথমে কি বলেছে, দেখো স্যাংকি প্রথমে যেটা বলেছে সেটা তোমাদের নর্মালি জানতে হবে, সেটা হচ্ছে স্যাংকি, ঠিক আছে। দি স্যাংকি অফ দ্য প্রোভাইড অফ দ্য কি ওয়ে দ্য শ্যাফট অফ দ্য কি ওয়ে অফ দ্য হাফ অ্যান্ড বুশ দি পুলি দি স্যাংকি অফ দ্য ফলোয়িং দ্য টাইপস, ঠিক আছে। তাহলে দি স্যাংকি প্রোভাইড অফ দ্য হাফ কি ওয়ে, মানে কিওয়ের মধ্যে হাফ থাকে, হাফ কিওয়ে থাকে, এবং আমাদের যে শ্যাফট এবং হাফ দুটো কিওয়ে যেটাকে বলে হাফ অ্যান্ড বস অফ দ্য পুলি, মানে পুলির সাথে কানেক্ট করা থাকে, ঠিক আছে। তারপর স্যাংকি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্যাংকি দেখতে কেমন হয়, এখানে দেখো উইথ অফ দ্য ডাব্লিউ ইকুয়াল টু d/4, থিকনেস কি অফ দ্য টি ইকুয়াল টু TW বাই 3 ইকুয়াল টু t/6, ঠিক আছে। হোয়েন দ্য টি হচ্ছে ডায়ামিটার অফ শ্যাফট অফ দ্য ডায়ামিটার অফ দ্য হোল অ্যান্ড শ্যাফট, ঠিক আছে। তার হচ্ছে দি কি অফ দ্য অ্যাজ দ্য টেপার হচ্ছে 1:100, ঠিক আছে, 1:100। তারপর হচ্ছে স্কোয়ার কি, ঠিক আছে, স্কোয়ার কি। তারপর হচ্ছে প্যারালাল স্যাংকি, ঠিক আছে। গিভ হেডেড কি, তার হচ্ছে এফেক্টেড অফ দ্য গিভ হেডেড কিটা নর্মালি তোমাদের লাগবেই, ঠিক আছে। গিভ হেডেড কি তোমাদের ফিটারের কোশ্চেন আছে, দেখবে তোমরা যখন হায়ার স্টাডি করবে ডিপ্লোমা, তো সেই ক্ষেত্রে তোমাদের গিভ হেডেড কি মানে তোমাদের ওই যে সাবজেক্টটাই আছে, ম্যানুফ্যাকচারিং সাবজেক্টটাই আছে। গিভ হেডেড কি, ইট ইজ দ্য রেক্ট্যাঙ্গুলার, তোমাদের সেকেন্ড ইয়ারে ফিটারের আছে, আর মেশিনিস্ট, তারপর আছে টার্নার, ডিজেল মেকানিকে তো ফার্স্ট ইয়ারে আছে, ঠিক আছে, ফার্স্ট ইয়ারেই আছে। ইট ইজ দ্য রেক্ট্যাঙ্গুলার অফ দ্য কি অফ দ্য হিটেড দ্য এন্ড অফ দ্য গিভ হেডেড দ্য প্রোভাইড অফ দ্য রিমুভেবল কি, ঠিক আছে। এখানে দেখো কি ইউজফুলি অফ দ্য গিভ হেডেড বাই ডাব্লিউ ইকুয়াল টু d/4, ঠিক আছে, 1:100, ঠিক আছে। 1:100 তোমাদের বলতে গেলে কি এর অনুপাত, মানে কি এর রেশিও, ঠিক আছে। এফেক্টেড অফ দ্য কি, ঠিক আছে, এফেক্টেড কি হচ্ছে এ লিটিল কনসিডারেশনস অফ দ্য কি ওয়ে অফ দ্য রিডিউস অফ দ্য কেয়ারিং অফ দ্য ক্যাপাসিটি অফ দ্য শ্যাফট, দিস ইজ দ্য ডিউ অফ দ্য কনসিডারেশন রিডাকশন অফ দ্য আদার ওয়ার্ড অফ স্ট্রেঞ্জ দ্য হাফ মোড, ঠিক আছে। ডাইরেক্ট শেয়ার স্ট্রেস অফ দ্য কি, মানে কি এর মধ্যে যে আমাদের ডাইরেক্ট শেয়ার টাউ ডি অফ দ্য শেয়ার ফোর্স বাই এরিয়া F/W ইকুয়াল টু L, ঠিক আছে। অতএব F ইকুয়াল টু W ইন্টু L, তাহলে অলওয়েজ টর্ক হচ্ছে ফোর্স ইন্টু রেডিয়াল ডিস্টেন্স, ঠিক আছে, রেডিয়াল ডিস্টেন্স। তাহলে এখানে ফর্মুলা ফিলা হলো, সেখানে এটা d/2 এলো, ঠিক আছে।
এটা ক্র্যাশিং স্ট্রেস কি, ক্র্যাশিং স্ট্রেসের সিগমা ক্র্যাশিং স্ট্রেস সিগমা কম্প্রেসিভ ফোর্স বাই এরিয়া এফ বাই এ, ঠিক আছে, যেখানে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের গেল। এবার হচ্ছে কাপলিং, ঠিক আছে, এইটাই হচ্ছে মেন আমাদের টপিক, ঠিক আছে। কাপলিং কি, কাপলিং হচ্ছে আমাদের দেখবে রেলের বডি বলো বা টারবাইনে যখন আমরা দুটো প্লেটকে কানেক্ট করে থাকি, তো সেখানেও কাপলিং ইউজ করে। শ্যাফট অফ দ্য অ্যাভেলেবল অফ দ্য ভ্যারিয়ার অফ লেন্থ 6 to 10 মিটার, মানে আমাদের শ্যাফট মানে কাপলিংয়ের যে শ্যাফট থাকে তার বলতে গেলে লেন্থ থাকে 6 থেকে 6 মিটার থেকে 10 মিটার, ঠিক আছে। হ্যান্ডেলিং অফ ট্রান্সপোর্টেড লার্জার অফ দ্য লেন্থ অফ দ্য নট বি ম্যানুফ্যাকচারিং কারেন্ট অফ দ্য পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, ঠিক আছে। বাট দ্য অ্যাকচুয়াল প্র্যাকটিস অফ দ্য লার্জ অফ দ্য লেন্থ দ্য রিকোয়ার অফ দ্য ট্রান্সমিশন অফ দ্য টর্ক অ্যান্ড পাওয়ার দি রিক্রুটমেন্ট অফ দ্য ফিল্ড দ্য কাপলিং অফ দ্য জয়েন্টেড টু আর মোর অফ শ্যাফট, মানে দুটো বা তারও বেশিকে শ্যাফটকে যখন আমরা কাপল করে থাকি বা কাপলিং করে থাকি, কাপলিং ইজ এ ডিভাইস, ঠিক আছে, কাপলিং ইজ এ ডিভাইস, এই ইম্পর্টেন্ট কথাটা মাথায় রাখো, ঠিক আছে। কী বলেছে দেখো, কাপলিং ইজ এ ডিভাইস, কাপলিং হচ্ছে একটা ডিভাইস মানে যন্ত্র বা আমাদের কম্পোনেন্ট। কাপলিং ইজ এ ডিভাইস অর কম্পোনেন্ট ইউজড ফর দ্য জয়নিং অফ দ্য টু অর শ্যাফট, মানে দুটো বা তার বেশি যদি শ্যাফটকে কানেক্ট করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কাপলিং, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো রিক্রুটমেন্ট অফ দ্য গুড শ্যাফট কাপলিং, এ গুড শ্যাফট কাপলিং অফ দ্য হ্যাভিং দ্য ফলোয়িং দ্য রিক্রুটমেন্ট, মানে কী কী দরকার হয়। ইট ইজ দ্য শুড বি অফ দ্য ইজি কানেক্টেড অ্যান্ড ডিসকানেক্টেড, মানে সহজে কানেক্টেড করা যাবে, সহজে খোলা যাবে, সহজে লাগানো যাবে টুক করে। ইট ইজ দ্য শুড বি অফ দ্য ট্রান্সমিট অফ দ্য ফুল পাওয়ার অফ দ্য ফ্রম দ্য শ্যাফট অ্যানাদার অফ দ্য শ্যাফট। ইট ইজ দ্য হোল্ড দ্য শ্যাফট অফ দ্য পারফেক্ট অ্যালাইনমেন্ট, ঠিক আছে, পারফেক্টভাবে অ্যালাইনমেন্ট ধরে রাখতে পারে, ঠিক আছে। ইট ইজ দ্য শুড বি অফ দ্য ট্রান্সমিশন অফ দ্য লোড, ঠিক আছে। ইট ইজ দ্য শুড বি অফ দ্য নো প্রজেকশান পার্ট, মানে এর মধ্যে কোনো প্রজেকশান পার্ট থাকে না, ঠিক আছে, হলো। তারপর যে ফ্যাক্টর অফ কনসিডারেশন অফ দ্য সিলেকশনস অফ দ্য টর্ক অফ দ্য সিলেকশনস অফ দ্য কাপলিং, ঠিক আছে। টর্ক রিক্রুটমেন্ট টর্ক দরকার হয়, ঠিক আছে। টর্ক হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, মানে শ্যাফটের মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই করি, মানে ফোর্স টেনসাইল কম্প্রেসিভ শিয়ার। তারপর শ্যাফট ইনভলভ শ্যাফট মিস অ্যালাইনমেন্ট অপারেশন, সাইকেলিক অপারেশন, ডাইরেকশন মোশন, ঠিক আছে। তারপর হচ্ছে লাইভ কাপলিং ডিউটি ওয়ার্ক ইনভলভ, ঠিক আছে। হোয়াই টু কাপলিং দ্য শুড বি অফ দ্য প্লেস অফ দ্য ক্লোজ অফ দ্য বিয়ারিং পসিবল, ঠিক আছে। বলছে কেন আমরা কাপলিংকে ক্লোজ বিয়ারিংয়ের ক্ষেত্রে কি, মানে যেখানে ক্লোজ বিয়ারিং পসিবল সেখানে কি কাপলিং কেন কাপলিং সেখানে লাগানো হয়, ঠিক আছে। এই কাপলিং এর শুড বি দ্য প্লেস অফ দ্য ক্লোজ বিয়ারিং ফলোয়িং দ্য রিজন, তার কারণ হচ্ছে ইট ইজ দ্য মিনিমাম ভাইব্রেশন যাতে না হয়, ঠিক আছে। বিয়ারিং বেন্ডিং লোড অ্যান্ড মিনিমাইজ ইট ইজ দ্য ইনক্রিজ অফ ট্রান্সমিটেবল সুটেবল ডিফ্লেকশন অফ দ্য শ্যাফট, ঠিক আছে। তারপর হচ্ছে টাইপস অফ কাপলিং কত ধরনের হয়। কাপলিং হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে রিজিড কাপলিং আর একটা হচ্ছে ফ্লেক্সিবল কাপলিং, ঠিক আছে। রিজিড কাপলিং কি, ইট ইজ দ্য ইউজড ফর দ্য টু শ্যাফট অ্যান্ড দ্য প্যারালাল অফ দ্য ইন অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তো কী বলতে গেলে এইটা ব্যবহার করা হয় দুটো শ্যাফটকে বা প্যারালালিভাবে আমরা কানেক্ট করে থাকি, ব্যবহার করে থাকি। স্লিপ মাফ কাপলিং অ্যান্ড ক্ল্যাম্পিং অ্যান্ড ফ্ল্যাঞ্জ কাপলিং, ঠিক আছে। ফ্লেক্সিবল কাপলিং এটা হচ্ছে দুটো শ্যাফটকে কানেক্ট করা হয় প্যারালালিভাবে, কিন্তু এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করা হয় না, ঠিক আছে। বুশ পেয়ার নিবে, এটা হচ্ছে ইউনিভার্সাল কাপলিং, ওল্ডহ্যাম কাপলিং অ্যান্ড ফ্লেক্সিবল কাপলিং, ঠিক আছে। বুশ টাইপ অ্যান্ড ফ্লেক্সিবল কাপলিং, ঠিক আছে। দেখো রিজিড কাপলিংয়ের মধ্যে আর ফ্লেক্সিবল কাপলিংয়ের মধ্যে পার্থক্য কী। রিজিড কাপলিং আর অলওয়েজ ইজ কানেক্টেড টু শ্যাফট অফ দ্য পারফেক্ট অ্যালাইনমেন্ট, পারফেক্টভাবে অ্যালাইনমেন্ট করা থাকে, দুটো শ্যাফট কানেক্ট করা থাকে, কিন্তু এর মধ্যে দুটো শ্যাফট কানেক্ট করা থাকে কিন্তু পারফেক্টভাবে মিস অ্যালাইনমেন্ট যাকে বলে। অ্যালাইনমেন্ট হচ্ছে রিজিড কাপলিং ক্যান নট বি টলারেট অফ দ্য এনি মিসঅ্যালাইনমেন্ট বিটুইন দ্য শ্যাফট। শক ভাইব্রেশনের ক্ষেত্রে হচ্ছে কাপলিং ক্যান বি অফ দ্য অ্যাবজর্ব শক ভাইব্রেশন, এর মধ্যে অ্যাবজর্ব শক হয় না, কিন্তু ফ্লেক্সিবল কাপলিংয়ের অ্যাবজর্ব শক ভাইব্রেশন হয়, ঠিক আছে। ডিফ্লেকশন হয় রিজিড কাপলিং শ্যাফট অফ দ্য ডিফ্লেকশন লেস, মানে ডিফ্লেকশন সবসময় বলতে গেলে লেস দ্যান হয় আর মোর দ্যান হয় আমাদের ফ্লেক্সিবল কাপলিংয়ের, ঠিক আছে। কস্ট হচ্ছে এটা হচ্ছে লেস এক্সপেন্সিভ, মানে কম পরিমাণ হয়, এটা হচ্ছে মোর এক্সপেন্সিভ, এটা বানাতে মোর এক্সপেন্সিভ হয়, এটাকে বানাতে লেস এক্সপেন্সিভ হয়, ঠিক আছে। এগুলো ছবি দিয়েছে, এগুলো ছবিগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। ডিজাইন অফ শ্যাফট, ডিজাইন অফ দ্য স্লিপ, ঠিক আছে।
স্লিপ ডিজাইন অফ শ্যাফট কি ডায়ামিটার অফ শ্যাফট শুড বি ক্যালকুলেট অফ দ্য ডিসকাস অফ দ্য আর্লি অফ দ্য সিলেকশন, আমাদের ডিসকাস করবো ক্যালকুলেট, ঠিক আছে। কনসিডারেশন অফ দ্য টর্সনাল শিয়ার অফ দ্য ফেলিয়ার, ঠিক আছে। টর্সনালের ক্ষেত্রে যে আমাদের টর্সনাল, ঠিক আছে, টর্সনাল শিয়ার ফেলিয়ার মানে স্লিপ, মানে স্লিপের ক্ষেত্রে আমরা যদি টর্সনাল মানে টর্সন ফোর্স মানে টেনসাইল ফোর্সকে, টেনসাইল যে ফোর্সটা হয় মানে টর্সনাল শিয়ার ফোর্স, টেনসাইল টর্সনাল শিয়ার ফোর্স যখন ফেলিয়ার হয় তার সূত্র হচ্ছে টি ইকুয়াল টু π/16 ইন্টু টাউ ইকুয়াল টু d⁻³ আই এল মাইনাস k⁴, ঠিক আছে। ওয়াক কে ইকুয়াল টু হচ্ছে d/4, ঠিক আছে। এগুলো ক্যালকুলেশান দিয়েছে, ঠিক আছে। ক্যালকুলেশান ডিজাইন অফ শ্যাফটের ক্যালকুলেশান, এগুলো যারা ডিজাইন ইঞ্জিনিয়ার মানে 6 সেমে যারা যখন উঠবে তখন তোমাদের এগুলো রাখবে, ঠিক আছে। তো আর কিছু নেই, তো ঠিক আছে, আর কিছু নেই, তো এটাই ছিল এতটুকুই, ঠিক আছে। ইয়ার কাপলিং কেমন হলো তো সবাই আমাকে জানাবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।